সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে গাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান আমি যা কথা কর আমি খানার লগে কথা কই তুই যা এইটা যা তুমি যাও শোনো রাজা ভাই তোমার এই ব্যবহারটার কারণে কইলাম তোমার আপনা বউ তোমার লগে থাকে নাই গেছে গা তোমার সাইরা এই জিনিসটা সারা জীবন মনে রাখো মানুষ তোমারে বালাসি না তোমার যে একটা মুখোশ আছে এটা মানুষ জানে না এই যে আবার না বেশি কথা কই না ফিরে চল এটা ফাইজুল ভাই সে বিয়ে করে ফেলাইছে আপনারে দাওয়াত দেয় নাই আকাশ কি হ্যাঁ বিয়ে করছে কবে করলো ঝিলিক একটা বাজে কাজ করলো একটা শুভ মুহূর্তে একটা মেয়ের মন ভেঙে দিল বিজলির সামনে কিছু কইলাম না অন্য একটা সময় হলে থাপড়ে দাঁত ফালাই দিতাম যে বাড়ির লোকজন তোর ভাইয়ের সাথে বেইমানি করছে সেই বাড়ি থেকে তুই মিষ্টি খাবি হ্যাঁ আই দেখলাই হ্যাঁ 5 কেজি বিভিন্ন পদের মিষ্টি এনে করতেছ শ্বশুর হয়ে জামাইরে বান্দর কয় সে লোক ভালো হইলেও ভদ্রলোক না খালাম্মা আপনি ওগুলা নিয়ে কোনো চিন্তাই করবেন না আমাদের মধ্যে কোনোদিন ঝগড়াঝাটি হবে না ঠিক না তোর এদিন তুই বলতে বেশি কথা বলো বুদ্ধিহীন মানুষ মানে বেশি কথা বলে কথার ভারসাম্য রাখতে পারো না উল্টাপাল্টা কথা বলে ফেলো কি বললো আমার বুদ্ধি নাই না হ্যাঁ যা কইছো মুখ সামলায় কথা বলো মেহমান বাড়িতে আসছি নাহলে একদম বুঝাই দিতাম যে কি কইরা তোমার মারে ফাইজুলের মনে কষ্ট দিও না ফাইজুল খুব ভালো মানুষ সাদা মনের মানুষ সাদা মনের মানুষ খালাম্মা আপনি একদম আমার মায়ের মতো কথাটা বললেন কান্না চলে আসছে আমি আমার আপনার একটু সালাম না সালাম করার লাগবে না আমি এমনি দোয়া করতেছি অনেক দোয়া করতেছি আসি খালাম্মা আচ্ছা দোয়া করি না আমাদের জন্য আবার আসো আর কান্দে না যা নতুন বোনে যা আরে কি সমস্যা ফেস করে কান্দতেই আছো চলো না দেরি হয়ে যাইতেছে না পরে তো বাস পাবো না ধমক দাও কেন কোথায় ধমক দিলাম দাও তো খালাম্মা কথা বলবো না কথাই তো বলতেছো সেই কখন চলো আল্লাহ খালাম্মা যা ফোন দিও দুইটা একটু পর ঝগড়া করে আবার একটু পর মিলে যায় পাগল দিতে না তুমি আমার মন ভালো করতে পারবা না মোহব্বত যদি চইলা যায় এখান থেকে তুমি আমারে শ্বাস রুদ্ধ করে মারবা আব্বা আপনি এটা কি কথা বললেন হ্যাঁ আপনার আমি শ্বাসরুদ্ধ করে মেরা ফেলবো আপনার মেয়ে সর্বক্ষণ আপনার খোঁজ খবর রাখতেছে এর মধ্যে যদি আমি আপনার অস্বস্তির কারণ হই তাহলে তো আপনার মেয়ে আমার আস্ত রাখবে না স্যারকে একটু রেস্ট নিতে দেন আচ্ছা আপনি এখান থেকে যান না প্লিজ এই তুমি এখন যাও তো যাও আমি এখন আর আব্বারে একটাও হিট লাগানো কথা বলবো না এখন যা বলবো আব্বার মন ভালো হয়ে যাবে যাও যাও তুমি যাও যাও আব্বা আব্বা একটু যাইতে বলেন তো দেখি আচ্ছা ঠিক আছে মোহব্বত তুমি যাও মিন্টুরে কিন্তু খুঁজে বাইর করো জি স্যার আমি যাচ্ছি বলো শামশের কি বলতে চাও আব্বা তেমন কথা না আপনি রিসোর্টে মন বসতেছে না তাই না একদম সত্যি কথা বলছো জামাই আমার এইখানে কিছুতেই মন বসতেছে না ভালো লাগতেছে না আব্বা আমি একটা সত্য কথা কই আপনার এত টাকা এই টাকা খাইবো কে ওই যে আপনার ওই বাউন্ডেলে পোলা আর যত সামান্য পাইব আপনার মেয়ে তার থেকে ছিটা ফোটা পাবো আমি আপনি তাদের
ফুর্তি আনন্দ করার জন্য অনেক টাকা দিয়ে রাখছেন, অনেক কিছু করতেছেন, কিন্তু আপনার আনন্দের জন্য তো আপনি কিছুই করেন নাই। আর এই বয়সে আনন্দ, এই ব্যবসা বাণিজ্য নিয়েই থাকি, চোখ বোঝারও তো টাইম হয়ে গেছে। আব্বা, চোখ বুঝার আগে নিজের মনের একটু শান্তি দেন। আপনি একা একা থাকেন, আপনার মন ভালো নাই, একাকিত্ব আপনাদের গ্রাস করে ফেলছে। কেমনে বুঝলা জামাই? তুমি তো আমার মনের কথা কয়ে দিছো। আব্বা, আমি মেন্টাল সাইকোলজির উপর পড়াশোনা করছি, আপনার দেখে আমি বুঝতে পারছি এই মুহূর্তে আপনার একজন বান্ধবীর দরকার, তাই না আব্বা? তোর জামাই ইসলামি করো না তো, আমার কিন্তু লজ্জা করতেছে। আব্বা, আপনার যে বয়স, এই বয়সে কেউ আপনার বিয়ে করার অনুমতি দিব না। তবে কিছু টাকা পয়সা খরচ কইরা আপনি বান্ধবী রাখতে পারেন, সেই অনুমতি আমি আপনারে দিলাম। আর যদি আপনার সহযোগিতা লাগে, আমি দিল খুলে আপনার সহযোগিতা করবো। আব্বা, আপনার এটা শোনা দেবো। জামাই, জামাই তুমি আমার নিয়ে এত চিন্তা করো? করি। সত্যি তো, আমার তো একটা বান্ধবী দরকার। আব্বা, দুঃখের কথা কি কম, আপনি তো আমার বুঝিনি না, খালি গাইল মন্দ করেন, দূর দূর করেন, কিন্তু আপনি নিয়ে আমি অনেক ভাবি, অনেক চিন্তা করি। জানেন, আমি 7 রাত ঘুমাই নাই আপনার চিন্তা। কি গো জামাই, তুমি আমার নিয়ে এত চিন্তা করো? সত্যি কিন্তু আমার একজন বান্ধবী দরকার। আব্বা, আপনি আমার উপরে বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, মনে করেন আপনি একজন বান্ধবী পেয়ে গেছেন। সত্যি টাইট বান্ধবী। দোস্ত, আসো গোলাগুলি করি, আমি এখন ভারমুক্ত। তুই নিজের পায়ে নিজে কুড়াল মারলি? এই ধরনের কাজ কেউ করে? রাত দিন 24 ঘন্টা খাইটা তোরে চেয়ারম্যান বানাইছি, হ্যাঁ? আর তুই চেয়ারম্যানকে ছেড়ে দিয়েছ, মানুষ শুনলে তো বিশ্বাস করবো না। উপায় ছিল না দোস্ত, আমি কোনো কাজে মন দিতে পারতেছিলাম না। এখন যদি কোনো একটা কাজে মন না দিয়া আমি যদি সেই কাজটা করি, জনগণের এত বড় দায়িত্ব নেই, সেই কাজটা কি ঠিক হবে আমার দোস্ত? এখন মনে করছে ভারমুক্ত হয়ে গেছে, এখন যে কোনো কাজ আমি ঠান্ডা মাথায় করতে পারবো, সেই কারণে পদত্যাগ করে আসলাম। এই যে পদত্যাগটা করলাম, এখন নিজের মনটা তো বুঝ দিতে পারবো। এত চোরটা সারা গ্রামে ঘুরে বেড়াইতেছে, আর তুই একলা এরকম সৎ হয়ে গেলে চলবো? হ্যাঁ, জনগণের পাশে তোর অন্তত থাকা দরকার ছিল। ওরে বাবারে, সেটা তো আমি এখনো করবো। এখনো যে কোনো প্রয়োজনে আমি জনগণের পাশে গিয়ে দাঁড়াবো, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমি হাজির হয়ে যাব। আচ্ছা, আমার কথা বাদ দে, এখন তোদের কথা কওয়া, মানে তোর সংসার কেমন চলতেছে? সংসার মানেই তো অসার। আমি এটারে ভালো বলতে পারি, আবার খারাপ সংসার বলতে পারি। কি রাজা, ফাইজুল কি কইলো আমার সংসার নিয়ে, আমারে নিয়ে? হ্যাঁ, আরে তুই খারাপ কিছু করছে এই কথা কেনা করলো? হ্যাঁ, ফাইজুল মনে করছে একটু আধ্যাত্মিক লাইনে কথা কইতেছিল সংসার মানে হলো অসার। এই অসার সংসারে ভালো মন্দ খারাপ সেটা নির্ণয় করা খুবই কঠিন, এই কথাটাই সে কইতেছিল। আচ্ছা রাজা, এখানে আমি আর তুই কথা বলতেছি, তার মাঝখানে বিজলি কেন ফোন করতে আসলো? রাজা, ওরে বইলা দে, এই ফাইজুল কারোর রক্ত চক্ষুকে কেয়ার করে না। রাজা, তুইও ফাইজুল সাহেবরে বইলা দে, সে যাতে আমার উপরে স্বামীগিরি না ফলায়। বুঝলি, ফাইজুল কিন্তু তোর স্বামী, তুই জনসম্মুখে তোর স্বামীরে ফাইজুল ফাইজুল করতেছস, এটা কারণটা কি? তুই হইলো ফাইজুলের বউ, অতএব সবসময় তুই ফাইজুলের সম্মান দিয়ে কথা বলবি, ঠিক আছে? দোস্ত, একদম মনের কথা কইছিস। বাড়িতে আছি, মনে হচ্ছে কি আমি ঘর জামাই হয়ে আছি। আপা, আপনার সাথে আমার অনেক জরুরি কথা আছে। কি কথা কন না এখনই? আমার পেটের বাচ্চা আমার স্বামী নষ্ট করতে চায়, আমি ওন কি করুম কন? আমনে এটা কি কথা কইলেন? আমনে গো আল্লাহ একটা বাচ্চা দিছে, এটা তো আল্লাহর দান। আমনে গো বলছে আল্লাহর দয়া আছে। আপনি কি জানেন
কত মানুষ আছে অজ্ঞা বাচ্চালাই বলি কত কান্নাকাটি করে, কত নামাজ রোজা মোনাজাত করে, আর আল্লাহ আমনেগো অজ্ঞা বাচ্চা দিতে চাইছে, আপনারা এটা নষ্ট করতে চান? এটা কি কোনো মানুষের কাম? দেখেন আপা, আমি কোনোদিনও চাই না আমার এই পেটের সন্তান নষ্ট হোক, কিন্তু আমার স্বামী আমার কোনো কথাই শোনো না। সে তো একটা অমানুষ, সে জোর করে আমার এই বাচ্চা অ্যাবর্শন করতে চায়। আমি তার কথা রাজি হই না দেখা প্রতিদিন আমার গায়ে হাত তোলে। আপা হলেন হেতে যদি আমনের রসে বেশি নির্যাতন করে, আমনে মোটো ভয় পাইবেন না, বুঝছেন? দরকার হলে আই আমনের সাহায্য করুন। এই আপনারা কি সাহায্য করবেন? আমার বউডারে একা পায়া কি কুবুদ্ধি দিতেছেন? কিয়া আপনি কিয়া কইছেন? আই কুবুদ্ধি দেই? আই কিতাম বলি হেতিরে কুবুদ্ধি দিতাম যাবো, আর কাম কি কুবুদ্ধি দেওয়ানের? হ্যাঁ, হেতে ওগা প্রেগনেন্ট মাইয়া, আই হেতারে বালা বুদ্ধি দেই, হেতারে আম যত্নার্থী কি কি দরকার, কি খাওয়ান লাগবো, হেসব কথা কয়ে। আমনে কিন্তু বুঝ করি কথা কইবেন, বুঝছেন নি? আমনে আমার আর হেতির মাঝখানে কোনো বাধাই কিন্তু খারাপের নাই, কিন্তু কই দিয়ে আপনারে। আপা আপনি হন যান, আমার কোনো সাহায্য লাগবো না। এই তোর আমি এখন কইছি, এখন আমি সন্তানের বাবা হবো না, তাছাড়া ওই তোর পেটের সন্তান পরেরটা পরে দেখো নে। তো এই মহিলার যাবার কম শোনেন, আমনে কিন্তু অলরেডি বাপ হয়ে গেছেন, বুঝছেন নি? সরকারি খাতায় উনি যে ফুয়াতি হে নাম কিন্তু অলরেডি চলে গেছে কই, তাই আমনে যে বাবা না হে কথা অস্বীকার করি কোনোই লাভ নেই। আমরা অলরেডি জানি গেছি খাতাও নাম উঠে গেছে কই, হেটার লাই কই আমনে কিন্তু মোটো আর বাড়াবাড়ি করবেন। ও তুমি বুঝি রাজারে পাইয়া মনের সব কষ্ট রাজার কাছে কইতেছো, আমার নামে বিচার সালিশ দিতেছো? ঠিক আছে, বাড়িতে তো ফিরতেই হবে না, বাড়িতে চলো, তারপরে এটার হিসাব নিকাশ তোমার আমি খুব ভালো মতো বুঝাইতেছি। কি মজা বুঝবো? তুই বাড়িতে নিয়া আরে পাটার উপরে শেষবি। শোন, তুই যে বিয়ের পর ফাইজুল্লাহকে এরকম একটা আচরণ করবি সেটাও জানতো, এই কারণেই ও তোরে বিয়ে করতে এতদিন রাজি হয় নাই, বুঝছস? আমি এতদিন ফাইজুল্লাহ কইছি যে বিজলি কিন্তু খুবই একটা ভালো মাইয়া, কিন্তু এখন তুই যে ব্যবহারটা করতেছস তাতে তো মনে হইতেছে ফাইজুলের কথাই ঠিক। দেখ রাজা, কি পরিমাণ অফার আমার কাছে আছিল, আমি সব অফার বাদ দিয়া আমি এরকম একটা ঠাডা পড়া বীজ দিয়ে আমি বিয়ে করছি। আরে তুই বলে দে, আমার সাথে যদি এরকম কোনো বাজে ব্যবহার করে তাহলে আমি যখন তখন কিন্তু সংসার ছেড়ে পলাই যাবো। সি 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 ফাইজুল, আমি তো তোমার কাছ থেকে এরকম কোনোদিনই আশা করি নাই। হ্যাঁ, তোমাকে আমি কত ভালো মনে করতাম, তুমি বাসার কথা ঘরের কথা মানুষের সামনে এমন করে কইতেছো, তুমি আমারে অপমান করতেছো। আমার এখন নিজের প্রতি ঘৃণা লাগতেছে। বুঝলি, দেরি তো হইলো, তুই একটা অপ্রিয় সত্য কথা কিন্তু বইলে ফেলাইছস। আমি তোর পর না, ঠিকই আছে, আমি তোর পর যেহেতু তোর মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমার তরফ থেকে সরি, আমার তুই পারলে ক্ষমা করে দিস। আসলেই রাজা, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে, আমি অসতর্কভাবে ওরে একটা খারাপ কথা বইলা ফেলাইছি, তুই তো আমার পুরো চোখই খুলে দিছিস। রাজা, ফাইজিল আসলে একটা ভালো মানুষ। ঠেলার নাম বাবাজি, ঠেলায় পরে এখন ভালো বলতেছে, আমি মোটেও ভালো না, আমি খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, তোরা সুখে থাক, আমি আর আসি। আমি যে এত বড় একটা ভুল করে ফেলাইলাম, তুমি আমারে কিছু বললা না। আর কতবার বলবো তোমাকে, বারবার তোমার এই সংশোধন করতে আমার ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, চলো বাসায় যাই, তোমার মনটা ভালো করে দেবো, ভালো করে একটা শরবত আর একটু পরে একটা চা বানায় খাও। আমি বাচ্চা অ্যাবর্শন করব, যত টাকা লাগে আমি আপনাকে দেবো, আপনি ব্যবস্থা করেন। আমি আমার বাচ্চার মা, আমি কোনোভাবেই বাচ্চা নষ্ট করব না। যদি আমার সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাওয়ান লাগে আমি তাও খাবো, তারপর আমি আমার এই পেটের সন্তান নষ্ট করব না। আপা, আপনি অনেক শান্ত থাকুন, এই মুহূর্তে আপনি মনের উপর মাথার উপর কোনোটার উপর কোনো চাপ দিবেন না, আমরা ব্যাকে আপনার পাশে আছি, আপনি কোনো টেনশনই নেবেন না, প্রয়োজনে আপনার প্রোটেকশন আমরা দিব। প্রোটেকশন দিতে তো হইব না, এই মেয়ের বরণ পোষণ করতে হবে, এই বাচ্চার বরণ পোষণ করতে হবে, তাছাড়া আমি লাইলার লগে থাকুম না। শুনেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না,
আমনে যদি বেশি বাড়াবাড়ি করেন তাইলে কিন্তু আই হেতিরে বুদ্ধি দিব হেতি যেন আইনি প্রক্রিয়া নেয়। আর হেতি যদি একবার আইনি প্রক্রিয়াতে যায় তাইলে কিন্তু বুঝিলন আমনে সারা জীবন এই ক্ষতিপূরণ দিও টিকতে হারবেন না। বুঝছেন নি আর কথা? আমারে ভয় দেখাবেন না, আমি কিন্তু রাস্তার ছেলে না, আমাকে হুমকি দামকি দেখে কোনো লাভ হবে না। আপা আপা আপনি এই লোকের সাথে কথা বলে পারবেন না। উনি তো মানুষ না, উনি একটা জানোয়ার। এই জানোয়াররা কোনো সময় না মানি লোকের মান দিতে পারে না। আপা এই আমার নামে কমপ্লেন করস? এই মহিলা তোর পাহারা দিতে পারবো সারাক্ষণ? হ্যাঁ, তোর হাড্ডি গুড্ডি ভাঙ্গা ঘরের মধ্যে বসায় রাখো, তারপর তোর বাচ্চার শখ না। আই নিজে থানায় যাই আমনের নামে কমপ্লেন করিয়া বুঝছেন নি? আপা আপনি ওকে কাম করেন, আপনার কোনো আত্মীয়ের বাড়িতে 3-4 দিনের লিগে চলে যান। হেয়ার বাদে আই দেখতেছি হেতার অবস্থা। এই যে মিস্টার শুনেন, আপনি যদি হেতির গায়ে ওকেও ফুলের টোকা মারেন তাইলে আপনার অবস্থা যে কি হইব আপনি কিন্তু খারাই চিন্তাও করতে হাইতেছেন না। তুই আমার নামে একটা কমপ্লেন করস? তোরে আমি খবরদার, আগে আমনে আপনার নিজের পরিণতির কথা চিন্তা করেন, হিয়ার বাদে হেতির পরিণতির কথা ভাববেন। বুঝছেন নি? আই কিন্তু কই যাইয়ে ভালো হয়ে যা, অনো টাইম আছে। এই এই মহিলা যদি আমার নামে থানায় কমপ্লেন করে তোরে আমি একবার। শিউলি, আমি একটা বিপদে পড়ছি, তুমি আমার উদ্ধার করো। আপনি বিপদে পড়ছেন? আমার পক্ষে কি আপনার বিপদ থেকে উদ্ধার করা সম্ভব? সম্ভব, তুমিই পারো এই বিপদ থেকে উদ্ধার করতে। কি বিপদে পড়ছেন আপনি বলেন আমাকে, দেখি আপনার উদ্ধার করতে পারি কিনা। আমার আব্বা আমার এই রিসোর্ট থেকে ছুটি দিচ্ছে। এখন থেকে আব্বার যত ব্যবসা বাণিজ্য আছে সব আমার দেখা লাগবে। কারণ কারণ এখন থেকে আব্বাই এই রিসোর্টে থাকবে এবং দেখাশোনা করবে। এটা কোনো বিপদ হইল? আচ্ছা আপনি বড় হয়েছেন না, আপনার বাবার ব্যবসা তো আপনাকে দেখতে হবে, তাই না? অন্যজনের হাতে গেলে তো কেউ এটা নষ্ট করে দিতে পারে, ভোগ করতে পারে। এটা আপনার হাতে গেলে সবচেয়ে ভালো থাকবে। এটা আপনার জন্য বিপদ না, আপনার জন্য প্রমোশনই হয়েছে। প্রমোশন না ছাই, আব্বা আমারে তোমার থেকে দূরে সরানোর জন্য এই খেলাটা খেলতেছে। সে জানছে যে আমি তোমার ভালোবাসি। আমি যা বলছিলাম, আপনি একজন শিল্পপতির ছেলে আর আমি একজন গরিবের মেয়ে। আপনার আব্বা চাবে কেন একজন গরিবের মেয়ের সাথে আপনার বিয়ে হোক? আপনার আব্বা তো চাইবে আপনি একজন যেহেতু শিল্পপতির ছেলে, অবশ্যই একটা শিল্পপতি মেয়ের সাথে আপনার বিয়ে হবে, তাহলে আপনাদের ব্যবসা আরো উন্নতি হবে, আরো শক্ত হবে। আপনি কেন আমার এগুলোর মধ্যে জড়াইলেন কন্ত? আপনার আব্বা মনে করতেছে আপনার আমি নানা ধরনের প্রলোভন দেখায় হাত করছি। বেশি বুঝো না তো, আমি আব্বারে বলছি যে শিউলি আমারে পছন্দ করে না। তুমি যা ভাবছো তা না। কিন্তু আপনার আব্বা তো সেটাই বিশ্বাস করে বসে রয়েছে, আমার সম্পর্কে একটা বিরূপ ধারণা পোষণ করতেছে। সেটা তো করা স্বাভাবিক, তাই না? আমি যেই পরিবেশ থেকে উঠে আসছি, এই পরিবেশ থেকেই লেখাপড়া জানা একটা ছেলেকে আমি বিয়ে করব। এত সহায় সম্পত্তি যাদের আছে তাদের সাথে আমার কোনোদিনই মিলবে না। লেখাপড়া তো আমিও জানি, এখন তাহলে কি করবো বলো? আমি আমার আব্বার সব ধন সম্পত্তি যা যা আছে সব ছেড়ে ছিঁড়া তারপর অতি সাধারণ হয়ে তোমার কাছে আসবো, তারপর তুমি আমার মেনে নিবা? শোনেন, নদীর যে স্বাভাবিক গতিটা আছে তারা যদি আপনি বাধাগ্রস্ত করেন তখনই অনেক ক্ষতি হয়। নদীর স্বাভাবিক গতিতে নদীতে চলতে দেন, নদীর আটকাইতে গেলে বিপদে পড়বেন। বন্যা, খরা, আরও কত কী হইব দেখেন। ঠিক তেমনি মানুষের ক্ষেত্রেও একটা মেয়ের জন্য আপনি বড় লোকের ছেলে হয়ে রাস্তায় নামবেন, ঠেলা গাড়ি ঠেলবেন, এইগুলা রবি সিনেমাতেই মানায়, বাস্তবে মানায় না। শিউলি, তোমার সাথে আমি জীবনেও কথায় পারবো না। তুমি এমনভাবে উদাহরণ সেট করো তাতে আমার মাথা মতো সব আউলা হয়ে যায়। তোমার কথাবার্তা এরকম সামনাসামনি শুনতে শুনতে আমি এক প্রকার পাগল হয়ে গেছি। তোমার ছাড়া আমার চলবো না। চলবো না বললে তো হবে না। আপনি যদি আমার এলাকা ছাড়া অন্য কোনো এলাকায় যা কয়েকদিন থাকেন, সেইখানে আমার থেকে অনেক সুন্দর একটা মেয়ে আপনার চোখে পড়লো, তার সাথে কথাবার্তা বলবেন, দেখবেন আপনার মন থেকে শিউলি গায়েব হয়ে গেছে। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। এইসব কথা বলো না তো। তুমি চ্যালেঞ্জ করতে পারো আমার সাথে, তুমি ছাড়া আমার জীবনে অন্য কোনো মেয়ে কোনোদিন আসতে পারবে না। শিউলি আমার অন্তরে, শিউলি আমার হৃদয়ে, শিউলি আমার বাইরে, সব জায়গায় শিউলি। হয়েছে, নাটক বন্ধ করেন রবি। দয়া করে আপনার আব্বার কাছে আমার ছোট করবেন না, এটা আমার অনুরোধ। উনি যদি আমার লোভী মনে করে তাহলে তো আমি অনেক কষ্ট পাবো, কারণ আপনার প্রতি আমার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। কিন্তু আপনার সাথে কথা কইতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। ওই ভালো লাগাটা পুঁজি করেই তো আমি আগে যাচ্ছি। আশা করি গন্তব্যে পৌঁছায় যাব। আরেকটা কথা, আমার আব্বা তোমার কখনোই লোভী ভাববে না। আমার সাথে কথা হয়েছে তো, অলরেডি 1 পর্ব 2 পর্ব ইন্টারভিউ হয়ে গেছে তোমার। দুলাভাই আমার সাথে একটু বাজাবাজি করছে, ঠিক আছে,
কিন্তু তোমার নিয়ে সে ভীষণ পজিটিভ, অনেক প্রশংসা করছে। বলছে যে শিউলির মতো মেয়ে হাজারে একটা, আর ওর তোমাদের সম্পত্তির ওপর লোভ দেওয়ার বা নজর দেওয়ার কিছু নাই, পাত্তাই দেয় না। দুলা ভাইরে থ্যাংক ইউ। শুধু দুলাভাইকে, আমাকে না? আচ্ছা আপনারও থ্যাংক ইউ।